অনার্স তৃতীয় বর্ষের দর্শন বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন হয়েছে তোমাদের পরীক্ষা? সবার নিশ্চয়ই আজকের প্রতীকী যুক্তিবিদ্যার পরীক্ষাটি সবারই ভালো হয়েছে। অনুপ স্যারের যে সাজেশন গুলো ছিল সেখান থেকে প্রায় অধিকাংশ প্রশ্নগুলোই অঙ্কগুলো কমন এসেছে। তো আজকে প্রতীকী যুক্তিবিদ্যার যে সমাধান ক্লাসটি নিয়ে আমি এখানে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো বিষয় কোড 23-17-05 তোমাদের আরো একবার স্মরণ করিয়ে দিচ্ছি। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে জানুয়ারির 4 তারিখ 2026। আহ প্রশ্ন সমাধানের সেশনে যাওয়ার আগে অনার্স তৃতীয় বর্ষের যারা দর্শন বিভাগের নতুন শিক্ষার্থী যারা আছো, তোমাদের প্রতীকী যুক্তিবিদ্যা বিষয়টি সবারই কম বেশি মাথা ব্যথার একটি অন্যতম কারণ। কারণ কলা অনুষদ বা কলা বিভাগে সচরাচর ম্যাথমেটিক্স বিষয়গুলো থাকে না, কিন্তু তৃতীয় বর্ষে প্রতীকী যুক্তিবিদ্যার মতো অঙ্কের একটি জটিল বিষয় তোমাদের কোর্সে রয়েছে। তো তোমরা যারা প্রতীকী যুক্তিবিদ্যার আগামী যে পরীক্ষা সেখানে ভালো করতে চাও, যাদের পক্ষে সরাসরি এসে পড়া সম্ভব না, তারা বাসায় বসে পূর্ণাঙ্গ যদি একটা ভালো প্রস্তুতি নিতে পারো, প্রতীকী যুক্তিবিদ্যার নতুন ব্যাচের অনলাইনের ক্লাস আগামী 10 জানুয়ারি, আহ 10 জানুয়ারি থেকে 11 জানুয়ারি, 10 জানুয়ারি শনিবার থেকে, হ্যাঁ আমি আবারও বলছি, ঠিক করে দিচ্ছি, 10 জানুয়ারি শনিবার থেকে শুরু হতে যাচ্ছে। তোমরা যারা প্রতীকী যুক্তিবিদ্যার অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে চাও, তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, 01722555566, এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। তো প্রতীকী যুক্তিবিদ্যার আজকের যে প্রশ্নের যে সমাধান অংশে আমি এখন যাচ্ছি। তো সমাধান অংশে দেখো এখানে যে বিষয়গুলো রয়েছে, এখানে যে 5 নম্বর যে প্রশ্নটা, 5 নম্বর যে প্রশ্নটা ছিল, যে প্রদত্ত মান এ ও বি, 5 নম্বর প্রশ্নটি যেটা ছিল সেটি হচ্ছে এ ও বি সত্য এবং এক্স আর ওয়াই যদি মিথ্যা হয় তাহলে বচনটি সত্য মূল্য নির্ণয় করো। তো প্রশ্নের সমাধান অংশটি দেখো, প্রথমে আমরা লিখব এ বি এর মান টি, এক্স ওয়াই এর মান এফ, তারপরে অঙ্কটি লেখা হয়েছে। লেখার পরে সবগুলোর মান বসানোর পর ধারাবাহিকভাবে সবগুলোর মান বসানোর পর বচনের মান সত্য হয়েছে, অতএব এটা সত্য মূল্য। তো আহ এটার মান সত্য মূল্য হবে, সত্য মূল্য সত্য হবে। তারপরে দ্বিতীয় যেটা যে অংশটা আছে, দ্বিতীয় যে অঙ্কটা সেটি হচ্ছে 8 নম্বর প্রশ্নে যেটি ছিল, সত্য সারণীর সাহায্যে ন্যায় একারটির বৈধতা নির্ণয় করতে হবে। তো ন্যায় একারটির যখন আমরা বৈধতা নির্ণয় করতে যাব, ন্যায় একারটির যে বৈধতা যখন আমরা নির্ণয় করতে যাব, তখন আমাদের আগে ন্যায় একারটির প্রতিবর্তী প্রাকল্পিক বচন আকারে পরিণত করে আশ্রয় বচন দুটোকে ডট দ্বারা সংযুক্ত করে তারপরে সিদ্ধান্তটি ইমপ্লাইজ লিখে সিদ্ধান্তটি লেখা হয়েছে। তারপরে ধারাবাহিকভাবে পি কিউ আর, নেগেশন পি, পি এমপ্লাইজ কিউ, নেগেশন কিউ এমপ্লাইজ আর, পি এমপ্লাইজ আর, আশ্রয় বচনগুলো এগুলো সব ধারাবাহিকভাবে লেখা হয়েছে। লেখার পরে এখানে দেখো যে যেহেতু এখানে উপাদান বচন বর্ণের সংখ্যা 3টি, সুতরাং সারণীর সারি সংখ্যা হয়েছে 8টি, 2^3, অর্থাৎ 8টি সারি। 8টি সারিতে সম্ভাব্য সবগুলোর মান নিবেশন করার পর সারণীর প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকারের যে চূড়ান্ত স্তম্ভ, এই চূড়ান্ত স্তম্ভে এই এমপ্লাইজ এর মান, এখানে সবগুলোর মান কিন্তু কি হয়েছে? টি হয়েছে। সবগুলোর মান যেহেতু টি হয়েছে, সুতরাং প্রদত্ত ন্যায় আকারটি, সবগুলোর মান টি হয় নাই, একটার মান কি হয়েছে? এফ হয়েছে। আর একটার মান এফ হওয়ার কারণে এটা কি হয় নাই? শত সত্য হয় নাই। প্রদত্ত বচনাকারটি অবৈধ, কেননা এর প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকারটি চূড়ান্ত স্তম্ভে শত সত্য হয় নাই। আর শত সত্য না হওয়ার কারণে এইটার মানটা কি হয়ে গেল? এইটার মান শত সত্য হয় নাই, অতএব এটা অবৈধ। তারপরে দ্বিতীয় দ্বিতীয় যে অঙ্কটা রয়েছে, 11 নম্বর প্রশ্নের উত্তর, সত্য সারণী গঠন প্রণালী ব্যাখ্যা করো। সত্য সারণী ব্যবহার করে নিচের যুক্তিটির আহ, বু- আহ,
যুক্তির আকারটির বৈধতা নির্ণয় করো। তো আমরা সবাই জানি যে প্রথমে যুক্তির আকারের যে বৈধতা নির্ণয় করার মূল বিষয়টি হচ্ছে যে যুক্তির আকারে যে আশ্রয় বাক্যগুলো থাকবে সেই আশ্রয় বাক্যগুলোকে আমাদের কি করতে হবে, ডট দ্বারা যুক্ত করতে হবে। এখানে দুটি আশ্রয় বাক্য রয়েছে, একটা আশ্রয় বাক্য, এটা দুটি আশ্রয় বাক্য। দুটি আশ্রয় বাক্য লেখার পরে এদেরকে ডট দ্বারা যুক্ত করে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে এমপ্লাইজ দিয়ে শেষে সিদ্ধান্তটি লেখা হয়েছে। লেখার পরে ধারাবাহিকভাবে পি কিউ, পি ডট কিউ, পি ভেল কিউ, এভাবে সবগুলোর মান বের করা হয়েছে। বের করার পর সারণীর চূড়ান্ত স্তম্ভে দেখো, চূড়ান্ত স্তম্ভে যে এই যে এমপ্লাইজ, এই এমপ্লাইজ এর মান চূড়ান্ত স্তম্ভে সবগুলো কি হয়েছে, সবগুলোর মান টি হয়েছে, অতএব এটি শত সত্য। সুতরাং যদি চূড়ান্ত স্তম্ভে শত সত্য হয় তাহলে যুক্তির আকার বৈধ। কেন যুক্তির আকার বৈধ? কেননা যুক্তির আকারটির প্রতিবর্তী প্রাকল্পিক বচন আকারটি চূড়ান্ত স্তম্ভে শত সত্য হয়েছে। তো এটা 11 নম্বর প্রশ্নটি কি হয়েছে, 11 নম্বর প্রশ্ন যে যেহেতু এটা শত সত্য হয়েছে অতএব এটি একটা বৈধ যুক্তির আকার বা বৈধ ন্যায়াকার, যেটাই তোমরা বলো না কেন। তো তারপরে আহ তারপরে 12 নম্বর প্রশ্নটি দেখো, 12 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে, এটা একদম সাজেশন থেকে হুবহু কমন এসেছে। ই এমপ্লাইজ এফ, জি এমপ্লাইজ এফ আকারগত। 12 নম্বর প্রশ্নটি ছিল প্রদত্ত বৈধতার আকারগত প্রমাণের স্বরূপ ব্যাখ্যা করো, নিচের যুক্তিটির বৈধতার আকারগত প্রমাণ গঠন করো। তো এইটা আমার যে সাজেশনের যে অঙ্কটা ছিল, সাজেশন এখান থেকে তোমার হুবহু কমন এসেছে। আমি একটু দেখাই তোমাদের। ঠিক এই যে সাজেশন আমি দিয়েছিলাম এখান থেকে কমন এসেছে এই অঙ্কটা, যে বৈধতার আকারগত প্রমাণ গঠনের স্বরূপ নিচের যুক্তিটির, এই অঙ্কটাই আমার সাজেশন থেকে তোমার এসেছে 12 নম্বর প্রশ্নে হুবহু কমন এসেছে। তো এই অঙ্কটার কিভাবে আমরা সমাধান করতে পারি আমি সেটা তোমাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখো যে এখানে আমরা আগারগত প্রমাণ গঠনের প্রথমে নাম্বার গুলো ঠিক করে লিখলাম, তারপরে 1 নম্বরে ইমপিল করলাম, 2 নম্বরে ইমপিল করে নেগেশন জি ভেলে, কারণ এমপ্লাইজ থেকে যদি ভেলে যাওয়া হয় তাহলে প্রথম যেটা এমপ্লাইজ এ পূর্বক থাকে সেটার আগে নেগেশন যুক্ত হয়। তারপরে 3 নম্বর এবং 4 নম্বরকে কমিউটেশন করে 5 এবং 6 নম্বর পাওয়া গেল, 5 এবং 6 নম্বরকে কনজাংশন করে 7 নম্বর বচনটি পাওয়া গিয়েছে। এবার 7 নম্বরের যে আমরা ডিস্ট করে এফ ভেল ইয়া করে নেগেশন ই ডট নেগেশন জি পেলাম, 8 নম্বর বচনটি পেলাম, 8 নম্বরকে ডিমর্গান করে নেগেশন এফ ভেল নেগেশন ব্র্যাকেটের মধ্যে ই ভেল জি পেলাম, কমিউটেশন করলাম। এবার তারপরে 10 নম্বরকে ইমপিল করলে আমাদের যে কাঙ্ক্ষিত যে সিদ্ধান্তটি ই ভেল জি এমপ্লাইজ এফ, এটা কিন্তু আমরা 11 নম্বরে আমরা কিন্তু পেয়ে গিয়েছি। হ্যাঁ, এটা প্রমাণিত হয়েছে। তো এটা একদম 12 নম্বর প্রশ্নটা কমন এসেছে, তোমরা দেখেছো ইতিমধ্যে। তো তারপরে দেখো 13 নম্বর প্রশ্নটা লেখা হচ্ছে ই এমপ্লাইজ এফ এমপ্লাইজ জি এফ এমপ্লাইজ। 13 নম্বর প্রশ্নটা এসেছে বৈধতার শর্তমূলক প্রমাণ বলতে কি বুঝো, নিচের যুক্তিটির বৈধতার শর্তমূলক প্রমাণ গঠন করো। এটা আমার দেওয়া সাজেশনে 7 নম্বরের 4-এর অনুরূপ। 7 নম্বরের 4 নম্বরের অনুরূপটা কি বলা হচ্ছে, এই যে দেখো, 7 নম্বরের যে অনুরূপ যেটা বলছিলাম, 7 নম্বরের যে 4 নম্বরটার অনুরূপ এইটা দেখো, এইখানে যে অঙ্কটা আছে উম এই ঠিক এই অঙ্কটাই একদম হুবহু, এই অঙ্কটাই একটু 19 মানে লেটার গুলো চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, সাজেশনের এই অঙ্কটা আমি আমার স্টুডেন্টদেরকে করিয়েছিলাম। এইটা একটু ও, এটাই এটা এটাই হুবহু এসেছে, শুধু এখানে যে এখানে এ এর জায়গায় ই, বি এর জায়গায় এফ, আর তারপরে এইচ গুলো শুধু জাস্ট পরিবর্তন করে দেওয়া হয়েছে, আর ডি এর জায়গায় এইচ। তো দেখো একদম এটাই হয়ে এসেছে প্রাকল্পিক প্রমাণ। তো এটার আমরা কিভাবে সমাধান আমি করে দিয়েছি, তোমরা এখানে দেখতে পাবে। তো এখানে দেখো প্রথমে আমাদের যে বৈধতার শর্তমূলক প্রমাণ গঠন করার জন্য পূর্বগুলোকে অতিরিক্ত আশ্রয় বচন হিসেবে ধারাবাহিকভাবে 3 নম্বর এবং 4 নম্বরে ই এবং এফ পাওয়া গেল।
তারপরে 1 নম্বর ও 3 নম্বর বচনে এমপি সূত্র প্রয়োগ করে 5 নম্বর বচনটি পাওয়া গেল। তারপরে 2 নম্বর এবং 4 নম্বর এমপি সূত্র প্রয়োগ করে 6 নম্বর বচনটি পাওয়া গেল। তারপরে এফ এমপ্লাইজ এইচ, 5 এবং 6 এর এইচ এস করে 7 নম্বর পাওয়া গেল। 7 এবং 4 এর এমপি করে আমরা সেই ফাইনালি যে আমাদের যে এটা আমরা বানাতে সক্ষম হলাম। তো এটা স্ক্রিনে আমার নাম্বার দেওয়া দেখতে পাচ্ছ, অনুপ স্যার, হোয়াটসঅ্যাপ 01722255566। আগামী 10 জানুয়ারি থেকে প্রতীকী যুক্তিবিদ্যার নতুন অনলাইন ব্যাচ শুরু হতে যাচ্ছে। তোমরা যারা ফার্স্ট ব্যাচে তোমরা যারা ক্লাস করতে চাও, তোমরা তোমাদের আগ্রহের কথা আমাকে জানাতে পারো। আমি তোমাদের হোয়াটসঅ্যাপ কোচিং যে সিক্রেট গ্রুপ আছে এখানে আমি অ্যাড করে নেব, এবং বিস্তারিত জানার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তারপরে যে প্রশ্নটা এটা হচ্ছে 14 নম্বর। 14 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে পরোক্ষ প্রমাণ গঠন করো। হ্যাঁ, 14 নম্বর প্রশ্নটা হচ্ছে পরোক্ষ প্রমাণের তাৎপর্য ব্যাখ্যা করো। তাৎপর্য মানেই গুরুত্ব। নিচের যুক্তিটির বৈধতার পরোক্ষ প্রমাণ গঠন করো। তো গ বিভাগের এটা 9 নম্বর প্রশ্নের 6 নম্বর অঙ্কটা একদম হুবহু কমন। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো 9 নম্বর প্রশ্নের 6 নম্বরের এই যে আমি যে সাজেশন দিয়েছিলাম, এখানে যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা আজকের পরীক্ষায় পরোক্ষ প্রমাণে এসেছে। আজকের পরীক্ষাতে এইটা এ ভেল বি এমপ্লাইজ সি, নেগেশন সি ভেল ডি এ, দেয়ারফর ডি, এটা পরোক্ষ প্রমাণে এসেছে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আমি যে সাজেশন দিয়েছিলাম এই সাজেশনের ঠিক এই যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কটাই তোমাদের পরোক্ষ প্রমাণে এসেছে। আমার দেওয়া সাজেশনের 9 নম্বরের 6 নম্বর পরোক্ষ প্রমাণ বলতে এই যে প্রমাণ গঠন করো এ ভেল বি এমপ্লাইজ সি, নেগেশন সি ভেল ডি, এই অঙ্কটাই এসেছে। তো সেক্ষেত্রে আমার যারা পরীক্ষার্থী আছে, যারা মোটামুটি আমার কাছ থেকে শিখেছে, তাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে। তো আমি একটু কিছুটা দেখাতে চাই তোমাদের সাথে, শেয়ার করে নিতে চাই। দেখো এখানে আমি তোমাদের দেখাচ্ছি যে আমি আমার স্টুডেন্টদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে আমি তোমাদের অনুসার বলছি, তোমাদের সবার প্রতীকী যুক্তিবিদ্যা পরীক্ষা কেমন হয়েছে। তো সবাই দেখো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো, ভালো, হ্যাঁ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আমার প্রিয় ছাত্র আব্দুর রহিম, শিখা, সামিয়া, সাইদুর, সবাই, সবার খুবই ভালো হয়েছে। হ্যাঁ, সবার খুবই ভালো হয়েছে। মুন্না, দেখো একজন ডিপ্লোমা চিকিৎসক, ও অনার্স 3য় বর্ষের পড়ালেখার পাশাপাশি প্র্যাকটিস করে, জুমে ক্লাস করতে পারে নাই, তারপরও ও রেকর্ড ক্লাস মনোযোগ সহকারে পরীক্ষা দিয়ে খুব ভালো রেজাল্ট করেছে, খুব ভালো পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, আহ, তো এখানে সবাই খুব ভালো ভাবে তারা করেছে। হ্যাঁ, তো সবাই খুব ভালো পরীক্ষা দিয়েছে। তো এগুলো কিন্তু আসলে আমার কোনো, অনেকে আছে যে নিজের তৈরি করে পেইড, এগুলো আমার সবাই আমার স্টুডেন্ট। তোমরা এখানে দেখতে পাবে, এখানে দেখো সবাই সব ভালো হয়েছে, সবগুলো হয়েছে, সব পরীক্ষা খুব ভালো হয়েছে। হ্যাঁ, পরীক্ষা সবার ভালো হয়েছে। তো এটাই আমার শিক্ষকতা জীবনের, এটাই হচ্ছে সার্থকতা। তো সবার খুব, নিশা আমাকে বলেছে যে যতটুকু পেরেছি আপনার জন্য, আপনি না থাকলে প্রতীকী যুক্তিবিদ্যা। তো আমি আসলে চেষ্টা করেছি নিশা, হ্যাঁ, তোমাদেরকে একটু ভালো করে শেখানোর। জানি না কতটুকু পেরেছি, কিন্তু আমার আসলে চেষ্টার কোনো সময় কমতি ছিল না। বিউটি এমসি কলেজের স্টুডেন্ট, ও লিখেছে আলহামদুলিল্লাহ স্যার পরীক্ষা ভালো হয়েছে। আবিদা লিখেছে আসসালামু আলাইকুম স্যার, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, পুরা ক্রেডিট যায় আপনাকে স্যার, আমি অনেক ভালো করে আমাদের পড়িয়েছেন। ধন্যবাদ আবিদা, শুক্রিয়া। আবিদা, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। দিনা কুষ্টিয়া থেকে, সুদূর কুষ্টিয়ার স্টুডেন্ট আমার, ও লিখেছে আলহামদুলিল্লাহ স্যার ভালো হয়েছে। তো আমি সবসময়, আমি বারবার করে বলি, আমি চেষ্টা করি একজন শিক্ষক হিসেবে আমার শিক্ষার্থীদের যে ভালো হয়েছে এটাই সব থেকে বড় অর্জন। তারপরে আহ প্রিয়াঙ্কা লিখেছে ভালো হয়েছে। তারপরে আব্দুর রহিম, অনেক দূর দূরান্তের স্টুডেন্ট, আব্দুর রহিম
আলহামদুলিল্লাহ স্যার, ভালো হয়েছে। দেখো এটা কিন্তু সবাই আমার স্টুডেন্ট, হ্যাঁ, এ কিন্তু সবাই সবার খুব ভালো হয়েছে। আহ, ভালো হয়েছে, হ্যাঁ। তো আলম আব্দুর রহিমও অনেক দূরের স্টুডেন্ট। তনা লিখেছে যে স্যার, অঙ্কগুলো এত সুন্দরভাবে এত অল্প সময়ের মাধ্যমে শিখতে পেরেছি, এই জন্য অঙ্ক করতে পেরেছে। হ্যাঁ, তো আসলে সবার মানে খুব ভালো হয়েছে। হুম, যে অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে অঙ্ক করতে পেরেছে, অঙ্কগুলো ট্র্যাক করতে পেরেছে। তো তাসনিম, আসিম স্যার, তাসনিম লিখেছে স্যার আপনাকে প্রবলেমে তাসনিমের সলভ করে দেওয়া হয়েছিল। আহ, তাসনিম লিখেছে সব ম্যাথ কমন ছিল। তো এটাই আসলে, যে চেষ্টা করেছি সবাই খুব ভালো। যে সুপল লিখেছে স্যার সব হয়েছে, থ্যাংক ইউ স্যার লিখেছে। তারপরে এখানে আরো অনেকে লিখেছে, হ্যাঁ, যারা খুবই ভালো পরীক্ষা দিয়েছে। তারপরে আমি আরেকজনকে দেখাতে চাচ্ছিলাম, রাজু। রাজু রাজু খুব হতাশ ছিল, রাজশাহীর স্টুডেন্ট আমার। তো রাজু লিখেছে যে আসসালামু আলাইকুম স্যার, রাজুর কিন্তু অনেক প্রবলেম আমি অনলাইনে সলভ করে দিতাম। আর পাশাপাশি সবসময় 24 আওয়ার সাপোর্ট, যারা আমার অনলাইন স্টুডেন্ট আছে ক্লাসের পাশাপাশি সবসময় 24 আওয়ার সাপোর্ট পাই। তো রাজু এটা জিজ্ঞাসা করেছিল এটা হয়েছে কিনা, আমি ঠিক করে দিয়েছিলাম। তারপরে এরকম রাজু আজকে আমাকে পরীক্ষার পরে লিখেছে যে স্যার, আপনার কাছে না পড়লে হয়তো পাশ নিয়ে টানাটানি হতো, আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো পড়িয়েছেন। খুবই ভালো লাগছে রাজু, যে তুমি অল্প সময়ের মাধ্যমে যে করেছো। তো আহ এগুলো ভালো হয়েছে, হ্যাঁ। তারপরে সাবরিনারও ভালো হয়েছে পরীক্ষা, সবারই ভালো হয়েছে। তো যারা এগুলো দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে, এগুলো একটা তৃপ্তির ব্যাপার, আনন্দের বিষয়গুলো যদি ভাগাভাগি করে না নেওয়া যায়, তাহলে সেই আনন্দ দ্বিগুণ হয় না। আমার স্টুডেন্টরা যখন আমাকে বিভিন্ন মাধ্যম দিয়ে, তারা যখন আমাকে আহ, জানাচ্ছে যে তাদের পরীক্ষাগুলো ভালো হয়েছে, তখন আসলে আমার মনটা খুব মানে মনের মধ্যে একটা আলাদা প্রশান্তি অনুভূত হয়, খুব ভালো লাগে। তো দেখো এখানে পরোক্ষ প্রমাণের যে অঙ্কটা, এটা তো শুভ এসেছে। এটা যেটা ভাবে এল বি, তারপরে এডিশন আইপির সূত্র অনুযায়ী নেগেশন ডি নেওয়া হলো সি, তারপরে এটা সি ডট নেগেশন সি এটা করা হলো। তো তারপরে ফাইনালি যে সংক্ষিপ্ত সত্য সারণী কৌশলে, এখানে প্রথমে 15 নম্বর প্রশ্নটি ছিল এরকম যে সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল কি, সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল প্রয়োগ করে নিচের যুক্তিটির বৈধতা পরীক্ষা করো। এটা আসলে এক এক মানে আমি কি বলবো, এটা আমার দেওয়া যে সাজেশন আছে, সাজেশনের 5 বিভাগের 5 নম্বরের 5 নম্বর অঙ্কটাই কমান। দেখো তোমরা একটু খেয়াল করে রাখো, পি এমপ্লাইজ আর এমপ্লাইজ কিউ, কিউ এমপ্লাইজ পি এমপ্লাইজ আর, এইটা আমার দেওয়া সাজেশনের আহ যে সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল, এই কৌশলের যে সাজেশনটা দিয়েছিলাম, এখানে সংক্ষিপ্ত সত্য সারণী কৌশলের এই যে 5 নম্বর অঙ্কটা একদম হুবহু পি এমপ্লাইজ আর এমপ্লাইজ কিউ, কিউ এমপ্লাইজ পি, অতএব পি এমপ্লাইজ আর, এইটা এখান থেকে হুবহু কমন এসেছে। আমি যে সাজেশনটি দিয়েছিলাম তোমরা চেক করে নিতে পারো ইউটিউব লিংক থেকে দেখে, যেখানে আমি সাজেশনটি গতকালকে পোস্ট দিয়েছিলাম। আহ তো এই অঙ্কটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পাবো, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে প্রথমে সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল প্রয়োগ করে প্রদত্ত যুক্তিটির বৈধতা পরীক্ষা করা হয়েছে। এখানে দেখো, প্রথমে আমরা আহ অঙ্কটা যখন আমি করতে যাই, তখন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা জানি সংক্ষিপ্ত সত্য সারণী কৌশলের প্রথমে আমাদের সিদ্ধান্তকে মিথ্যা বানানো হয়েছে, এই জন্য পূর্বককে টি এবং আর এর মান এফ ধরে, তারপরে ধারাবাহিকভাবে পি এবং আর এর মান সব জায়গায় বসানোর পরে, তারপরে কি হয়েছে, সিদ্ধান্তকে মিথ্যা ধরে আশ্রয় বচনগুলোকে আমরা কি করতে পেরেছি,
সত্য বানাতে পেরেছে মিলিতভাবে। আর আশ্রয়বাচনগুলোকে মিলিতভাবে সত্য দেখানোর ফলে সিদ্ধান্ত মিথ্যা হিসেবে অঙ্গীকার করে আশ্রয়বচন সত্য হয়, প্রদত্ত যুক্তিটি কি হয়েছে? অবৈধ হয়েছে। তো তারপরে অবৈধতা 16 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে অবৈধতা প্রমাণের পদ্ধতিটি। 16 নম্বর যে প্রশ্নটা রয়েছে, অবৈধতা প্রমাণের পদ্ধতিটি ব্যাখ্যা করো, নিচের যুক্তিটির অবৈধতা প্রমাণ করো। 16 নম্বর অঙ্কটা এক 12 নম্বরের, আমার দেওয়া সাজেশনে 12 নম্বরের গ বিভাগের মানে গ বিভাগের 12 নম্বর যে প্রশ্নটা ছিল সেটা 3 নম্বরের একদম অনুরূপ। 3 নম্বরের অনুরূপ। এখানে দেখো এই যে 3 নম্বর যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কটাতে যেমন দেখো এটা তিনটাই সার্বিক বচন, আশ্রয় বচন সহ সিদ্ধান্ত। এখানে এই যে পূর্বকগুলো লেখা রয়েছে ইএক্স এমপ্লাইজ জিএক্স, এবং দুটোই এফ এক্স অনুগুলো একই। তো এখানে কিন্তু এই সেম অঙ্কটাই শুধুমাত্র ইজি এর জায়গায় ডিজি লিখেছে। হ্যাঁ, শুধু ই এর জায়গায় ইএক্স এর জায়গায় শুধু ডিএক্স লেখা, তাছাড়া বাকি একই রকম। হ্যাঁ, শুধুমাত্র লেটার চেঞ্জ করে দেওয়া হয়েছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেটারটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো আমার এখানে এক সত্তা বিশিষ্ট জগতের ক্ষেত্রে প্রদত্ত, এক সত্তা দিয়ে হবে, তবে অনেকে তোমরা যারা এই অবৈধতা প্রমাণটি 2 সত্তা দিয়ে করেছো তোমাদেরও অঙ্কটি হবে। প্রথমে আমাদের কি করতে হবে? প্রদত্ত যুক্তিটি, তারপরে এক সত্তা বিশিষ্ট জগতের ক্ষেত্রে প্রদত্ত যুক্তিটি সমমান যুক্তির আকার ও অবৈধতা প্রমাণের পদ্ধতিটি নিম্নরূপ। দেখো আমি 1 সত্তা দিয়ে হয়ে গেছে, সেজন্য আর 2 সত্তাতে যাইনি। প্রথমে সিদ্ধান্তকে মিথ্যা করা হয়েছে, তারপরে ডি এর মান টি এবং জি এর মান এফ যেহেতু আমরা সিদ্ধান্তে ধরেছি, আর এফ এর মান টি ধরে টি এমপ্লাইজ টি এফ এমপ্লাইজ টি তে টি। তো সিদ্ধান্তকে মিথ্যা ধরে আশ্রয় বচন দ্বয়কে মিলিতভাবে সত্য দেখানোর ফলে কি হয়েছে? এটা আহ যুক্তিটি অবৈধ হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, আগামী জানুয়ারির 10 জানুয়ারি 2026 হতে শুরু হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যার অনলাইন কোচিং ক্লাস। তোমরা যারা ক্লাসে অংশ নিতে চাও তারা দ্রুত মেসেজ করো, আর অল্প কয়েকটি আসন খালি রয়েছে। হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো 01722255566 এই নম্বরে। তো তারপরে দেখো 17 নম্বরে যে মানকাত্মক বিধিমালা প্রয়োগ করে যুক্তি দুটির অবৈধতা প্রমাণ করো। এখানে যেটা আমি তোমাদেরকে দেখাতে চাই, এখানে এই দুটো অঙ্ক একদম হুবহু কমন এসেছে। যেটি হচ্ছে মানকাত্মক বিধিমালা প্রয়োগ করে যুক্তিটির বৈধতার আকারগত প্রমাণ গঠন করো। যে 1 নম্বর যে অঙ্কটা, 1 নম্বর অঙ্কটা ঠিক আমার যে অঙ্কটা এটা হুবহু আমি দিয়েছিলাম, এখান থেকে আসছে। এই যে দেখো সিএক্স ডিএক্স, হ্যাঁ এখানে এটা এটা থেকে কমন আসছে। হ্যাঁ, সিএক্স ডিএক্স, তারপরে ডিএ, সিএ ডিএ, তারপরে দেখো এখানে নেগেশন সিএ, এখানে এর জায়গায় এস দেওয়া। তারপরে যে অঙ্কটা ছিল এখানে, এখানে যে অঙ্কটা ছিল যে মানকাত্মক বিধিমালা প্রয়োগ করে এই যে সার্বিক মানক ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার এ এক্স এমপ্লাইজ বি এক্স, তারপরে সত্তা মানক ই এক্স এ এক্স ভেল বি এক্স, অতএব সার্বিক সত্তা মানক বি এক্স। এটা একদম আহ, আমার যে সাজেশন আমি দিয়েছিলাম আমার শিক্ষার্থীদেরকে, সেখান থেকে তোমাদের যেটা এসেছে এই অঙ্কটাই একদম আমি এই অঙ্কটাই আসছে, শুধুমাত্র নম্বরটা চেঞ্জ করা। এখানে রয়েছে এ কিউ আর আর ওখানে রয়েছে এ বি, তাছাড়া কিন্তু সবই অঙ্ক, শুধু লেটার বর্ণ চেঞ্জ করে দেওয়া, কিন্তু অঙ্ক হুবহু এক। তো মোটামুটি আমার স্টুডেন্টের ফিডব্যাক থেকে যতটুকু আমি জেনেছি, যে হ্যাঁ আমার মনে হয় যে আমার স্টুডেন্টদের খুবই ভালো পরীক্ষা হয়েছে, আশা অনুরূপ করা যাবে। তো এখানে দেখো তোমাদের এইটা একটু দেখে নাও যে 17 নম্বর প্রশ্নের উত্তর, মানকাত্মক বিধিমালা প্রয়োগ করে বৈধতার আকারগত প্রমাণ গঠন করতে হবে। এখানে সিএক্স এমপ্লয়েজ ডিএক্স এটা মানকাত্মক বিধিমালা প্রয়োগ করে প্রথমে 1 নম্বরে ইউআই বিধি প্রয়োগ করে 3 আর 2 এমটি করেই প্রমাণিত হয়ে গিয়েছে। তারপরে 2 নম্বর অঙ্কটা যখন আমরা প্রমাণ গঠন করতে যাচ্ছি এ এক্স এমপ্লয়েজ বি এক্স এ এক্স ভ্যালু বি এক্স, এখানে মানকাত্মক বিধিমালা প্রয়োগ করে প্রথমে যেহেতু এখানে সত্তা মানক রয়েছে 2 নম্বরে ইআই বিধি প্রয়োগ করে ব্যক্তি অধ্রুবক এক্স এর মানক অপসারণ করে ব্যক্তি অধ্রুবক এক্স এর পরিবর্তে ডব্লিউ লেখা হলো। তারপরে 1 নম্বরেও ইউআই বিধি প্রয়োগ করে
আমরা 4 নম্বর বচনটি পেলাম, তারপরে ধারাবাহিকভাবে 3 নম্বরে কমিউটেশন করে 5 নম্বর, 5 নম্বরে ডিএন করে 6 নম্বর, 6 নম্বরে ইমপ্লিফিকেশন করে 7 নম্বর, 7 নম্বর এবং 4 নম্বরে এইচএস করে 8 নম্বর, এবং 8 নম্বরে আমরা ইম্পিল করে 9 নম্বর, 9 নম্বরে ডিএন করে ভিডব্লিউ ভেল ভিডব্লিউ, মানে ডাবল নেগেশন উঠে গেল। তারপরে 10 নম্বরে টটোলজি করে, যেহেতু দুই পাশে একই লেটারের পুনরাবৃত্তি একই বচনে, সেহেতু বিডব্লিউ 10 নম্বরে টট করে পেলাম। এবং এখানে কিন্তু আমরা 11 নম্বরে আমরা কি করেছি, 11 নম্বরে আমরা ইজি বিধি প্রয়োগ করেছি। হ্যাঁ, 11 নম্বরে আমরা ইজি বিধি প্রয়োগ করে আমরা 12 নম্বর বচন অর্থাৎ এখানে বিএক্স টা পেয়ে গিয়েছি। তো তোমাদের আবারও স্মরণ করে দিচ্ছি আরো একবার যে আগামী 10 জানুয়ারি 2026 শনিবার সন্ধ্যা 7:30 থেকে অনলাইন প্রিমিয়াম ব্যাচ চালু হচ্ছে। তোমরা যারা প্রথম ব্যাচে অংশ নিতে চাও তোমাদের আসনটি নিশ্চিত করতে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01722555566, এই নাম্বারে তোমরা মেসেজ করো। তো সবার আগামী পরীক্ষাগুলো অনেক অনেক ভালো হোক এই শুভকামনা জানাচ্ছি, এবং তোমরা দর্শন একাডেমি দর্শন বিভাগের সাথেই থাকো। তো সবাইকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের প্রশ্ন সমাধান ক্লাসটি শেষ করছি। আহ তোমাদের সাথে এতক্ষণ ছিলাম আমি, তোমাদের অনুপ স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ফিলোসফি ডিপার্টমেন্ট।